বাবা রাজচন্দ্র, পিতার বাৎসরিক তো সুসম্পন্ন হলো, এবার গয়া ধামে গিয়ে পিতার পিণ্ড দান করে এসো। কিছু মনে করবেন না গুরুদেব, একটা কথা বলি, এখন এই সময় দাঁড়িয়ে এসব কি মানা যায়? গয়া ধামে বাবা মশাইয়ের পিণ্ডদান হবে। কেন এমন বিপদ হলো রে? কেন এমন বিপদ হলো? এমন অস্থির হইও না, সবকিছুর একটা নির্দিষ্ট সময় আছে। আমি এখনই ডুব দিয়ে আসছি। ওং রিং ঐং চামুণ্ডায় নমঃ। ওং নমঃ আদ্যাশক্তি মহামায় নমঃ। বাবা ঠাকুর কবে ফিরবেন দিদি? সে তো কইতে পারি না, অতটা দূরের পথ, আসতে তো সময় লাগবে। এদিকে তো দেখছি কাতর দিন দিন বাড়াবাড়ি হচ্ছে। জানি না গো, রঘুবীর কি চাইছেন আমি আর ওসব ভাবতে পারছি না গো, ভাবতে পারছি না। কামার পুকুরে তো দিন দিন ভূত প্রেতের উপদ্রব বাড়ছে গো দিদি। এই তো কিছুদিন আগে ওই হালদার বাড়ির ছোট বউটাকে ভূতে ধরেছিল। সে নাকি সাজ বেলায় খোলা চুলে পুকুর ঘাটে গেছিল। কি গো, তোমরা শোনোনি? শুনিনি আবার, সে বউ তো গেল গেল অবস্থা, কত গুনুন ডেকে ঝাড়ফুঁক না করালো, তবু ভূত ছাড়লো নে। তারপর আর কি, বউটা কদিন বাদে মরেই গেল। ও মা গো, এসব কি? না না না, এসব কথা মুখে এনো না তোমরা। আমার বুকের ভেতরটা কেমন টিপ টিপ করছে। না না না, ওসব কথা বলো না তোমরা। ও রামেশ্বর বাবা, বলছি তো দাদা কোথায় গেল রে? সে যে বললো মাথায় জল ঢেলে এসে ওই তোর বোনের মাথায় কি সব জপ তপ করে দেবে। হ্যাঁ, তো সে তো এখনো ফিরলো না বাবা। জানা, একটু গিয়ে দেখ না তোর দাদা কোথায় গেল। আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি মা, এক্ষুনি যাচ্ছি। রঘুবীর, আমার মেয়েটাকে রক্ষে করো, রক্ষে করো। দাদা, দাদা, খুড়ো, আপনারা কেউ আমার দাদাকে দেখেছেন? কে, রামকুমার? হ্যাঁ, একটু আগে দেখলুম ভিজে কাপড়ে জঙ্গলের দিকে গেল। ও ঠিক আছে। দাদা, ওং আদ্যাশক্তি মহামায়ে দাদা, কালিকে ঘোর দাদা, দক্ষিণে यं वदनं देवी नमस्ते परमेश्वरी। কি রে ভাই, তুই এখানে? না মানে আপনি এখানে দাদা? বল, থামলি কেন? মনে প্রশ্ন এলে চেপে রাখতে নেই। আমি জানি তোর মনে কি প্রশ্ন এসেছে। আমি আদ্যাশক্তির আরাধনায় বেশ কিছুকাল নিজেকে নিবেদন করেছি, যদিও এ কথা কেউ জানে না, আর তোরও কাউকে বলার দরকার নেই। তা তুই এখানে কেন? মা আপনাকে খুঁজছেন দাদা, আপনি তাড়াতাড়ি চলুন। হ্যাঁ চ। দাদা, কাতু এমন করছে কেন? সেটা জানার জন্যই আজ আমি ধ্যানে বসেছিলাম। ধ্যানে বসে মনে হলো যা কিছু ঘটছে
তার সব কিছুর পেছনে একটা গভীর কারণ আছে। যদিও সে কারণখানা বোঝা যাচ্ছে না, তবে সঠিক সময় আমরা ঠিক বুঝতে পারব। এ সবই পূর্ব নির্দিষ্ট ভাই। বিনা কারণে কাতুর এমন দশা হয়নি। সময় সেটা ঠিক বলে দেবে। চল। মা, রাম রাম রাম, এই তো রাম। বাবা এসেছিস? কোথায় ছিলিস বলতো দেখি। ওদিকে যে তোর বোনটা। মেয়ের আমার জ্ঞান ফিরেছে। দেখি দেখি মা, দেখি ওর দেখি মা, ওর দেখি। আর কোনো কষ্ট হবে না মা, দেখিস সব ঠিক হয়ে যাবে। তোর বাবা একটা না একটা ব্যবস্থা করেই ফিরবেন। জানো মা, আমার কেন জানি মনে হচ্ছে কোনো শুভ ঘটনা ঘটতে চলেছে। শুভ ঘটনা? মেয়েটার এই অবস্থা। অবশ্যই তোর কথা কখনোই মিথ্যে হয় না, এ আমি দেখেছি। ভগবানের উপর বিশ্বাস রাখো মা, আর একটু ধৈর্য ধর, তাহলে সব বুঝতে পারবে। কোনটা মা ঠাকুরদা? এত তারার ভিড়ে তাকে তো দেখতেই পাচ্ছি না। তুমি যে বললে তিনি আকাশের তারা হয়ে আছেন। ভালো করে খোঁজ মা, ঠিক দেখতে পাবি। উনি ওখানেই কোথাও আছেন, আর তোকে দেখছেন আর আশীর্বাদ করছেন। সত্যি মা? ঠাকুরদা ওখান থেকে আমাকে দেখছেন? কোন তারাটা আমাকে চিনিয়ে দাও না মা। আমরা হয়তো তেনাকে চিনতে পারছি না, কিন্তু তিনি আমাদের ঠিক ওখান থেকে আশীর্বাদ করছেন। দেখছি এই নক্ষত্রকে তো আমি আগেও দেখেছি, বহুকাল বাদে আবার মনে
মনে হচ্ছে যেন আমার কাছে চলে এসেছে। এই নক্ষত্র কিসের চিহ্ন দিচ্ছে? কেন কেন এত উজ্জ্বল দেখাচ্ছে এই নক্ষত্রকে? মনে হচ্ছে কিছু মঙ্গলের শুরুর নির্দেশ দিচ্ছে ওই নক্ষত্র। জয় রঘুবীর, জয় রঘুবীর। এসো এসো। মা, মা, আরে মা কোথায় গেলে? তাড়াতাড়ি এসো, পদ্ম এসেছে। ওমা পদ্ম, তুই এ পড়েছিস? আমি তো তোর পথ চেয়ে বসেছিলুম মা। বলি মেয়ে জামাই এ পড়েছে, কে কোথায় গেলে? হাঁ করে তাকে দেখছো কি? শাঁখ বাজাও। ও বাতাসি, পদ্ম আর জামাই এ পড়েছে, ওদের পা ধোয়াবার ব্যবস্থা কর। এসো মা, এসো এসো, আয় আয় আয়, তাড়াতাড়ি আয়। নে মা, পাখানা ধুয়ে নে তো। আসার সময় কোনো কষ্ট হয়নি তো? সাবধানে মোচা। আর একখানা পাত। নাও বাবা, এবার তুমি পাখানা বাড়িয়ে দাও। আপনি আমায় দিন, আমি নিজেই পা ধুয়ে নিচ্ছি। ও মা, সে কি কথা? তুমি জামাই মানুষ, কিছু মনে করো না, এসব তো ঝিচাকরদের কাজ। না 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 না, পাখানা বাড়াও দেখি। তুই হাঁ করে তাকিয়ে আছিস কেন? কি ব্যাপার পদ্ম? বাবা মশাইকে খুঁজছো বুঝি? সে তো কোন সকালে বেরিয়েছে তোমার মাকে নিয়ে কোথায় যাবে তার বন্দোবস্ত করতে। তাই তো আমি নিজে গিয়ে তোমাকে নিয়ে এলাম। অবশ্য তোমার মা ঘরেই আছেন, বাইরে কেন এলেন না কে জানে। এই সরজু, যাও যাও যাও, একবার বউঠানকে গিয়ে খবর দাও যে থাক, মাকে আর ডাকতে হবে না। মায়ের সাথে কথা বলার আমার আর কোনো প্রয়োজন নেই। ছোট্ট মা, আমি তোমার ঘরে যাব। মা, এছাড়া একটা বলার মতো কথা হলো নাকি? আমার ঘর তো তোর নিজের ঘর, নিশ্চয়ই যাবি। আয় বাতাসি, ওদের জিনিসপত্র সব আমার ঘরে দিয়ে আয়, যা। আয় মা, আয়, এসো পার্থন, এসো। আগে মাকে প্রণাম করব না? আমার মা কিন্তু বলে দিয়েছেন আগে মাকে প্রণাম করতে। না, তার কোনো দরকার নেই। আপনি আসুন দেখিনি ছোট্ট একবার ঘরে। কুড়ুমশাই সাত সকালে কষ্ট করে আমাদের নিতে এলেন, আর আমরা তার ঘরে উঠবো না? আপনি আসুন তো। আয় আয় আয়, এসো বাবধন, এসো। যাও সরজু, তোমার দিদিকে গিয়ে খবরখানা দাও, নইলে পরে আমাকে শুনতে হবে তার হুকুম ছাড়া পদ্মকে কেন আনতে গিয়েছিলাম আমি। এ বাড়িতে তো আমাদের ইচ্ছে অনিচ্ছের কোনো মূল্য নেই। রানীমার হুকুম ছাড়া তো গাছের পাতা অবধি নড়ে না। তাই বলছি আর কি। দিদি আপনার কোনো ইচ্ছে বাধা দিয়েছে? তাহলে তাহলে আপনি এমন কথা কেন কইলেন? মনে হলো তাই বললাম। আমি যা বলি সব সময় তা ঠিক হবে তা তো নয়, তা তো নাও হতে পারে। কথাগুলো আমার যাকে শোনানোর ছিল তাকে শোনানো হয়ে গেছে। আমার কাজ শেষ, এবার মায়ের পালা। শাল
ফলগুলো একটু তাড়াতাড়ি করে বাঁচো দেখিনি। ও মুক্ত দিদি একটু তাড়াতাড়ি করে হাত চালাও, জামাই আর মেয়ে এলো বলে তাড়াতাড়ি করে সবজিগুলো কাটো দেখিনি। এখনো লুচি ভাজা শুরু হলো না, তাড়াতাড়ি করে ময়দা মাখো। হচ্ছে হচ্ছে সব হচ্ছে, তোমাকে কিচ্ছুটি চিন্তা করতে হবে না। তুমি বেগুন ভাজার আয়োজন করছো, বাহ তা বেশ ভালো। আচ্ছা আজ কি কি মিষ্টি আনা হচ্ছে বলো দেখিনি। ওই তো কাঁচা কলা, চন্দ্রপুলি আর গোপাল ভোগ। খুব ভালো, তুমি একটু জিবে গজা বানিও, আমার পদ্মমা জিবে গজা খেতে খুব ভালোবাসে। ঠিক আছে। মুক্ত দিদি আজ কিন্তু 5 রকমের ডাল হবে, তাছাড়া মুড়ি ঘন্ট হবে। জেলেদের সব কয়ে রেখেছো তো? বড় কাতলা মাছ দরকার কিন্তু আজকে, মাছের টুকরো যেন বড় হয়। জামাই খাবে বলে কথা। সুবলা দিদি আমি যদি নিজে না আসতে পারি, তুমি কিন্তু নিজে দাঁড়িয়ে থেকে মাছ কাটাবে, কেমন? বেশ তাই হবে খন। বৌরানী আজ না আমি এই দুধ একটু বেশি করে দিতে কইছি পায়েস বানানোর জন্য। বাবা তা তো বেশ ভালোই করেছো। সবাই একটু তাড়াতাড়ি করে হাত চালাও, এক্ষুনি এলো বড়ে ওরা। মা দিদিরা এসে গেছে। হ্যাঁ গো, ছোট্টাকমার ঘরে গিয়ে বসেছে। আচ্ছা মা, আমাদের ঘরে এলো না কেন? বন্ধুরা চলে এসেছে কখন? আমি যে সর্দারকে বই বই করে বললাম বড় পুকুরের কাছে আসতেই যেন আমাকে খবর দেওয়া হয়। জামাই এলো, লোক পাঠানো হলো না, সবাই যে কি করে কে জানি। সুবলা দিদি তুমি এই দিকটা দেখো, আমি দেখি ওদিকে পদ্ম কি করছে, আমি বরং যাই। হ্যাঁ এসো এসো, পালকি রাখো, রাখো পালকি। তোমার সর্দার খালি পালকি নিয়ে এলে কেন? আগে রানীমা, আমরা পৌঁছানোর আগেই পদ্মমা আর জামাইকে অভয়কর্তা গিয়ে নিয়ে এসেছেন। হ্যাঁ রে সরোজ, ঠাউরপো যে পদ্মদেরকে নিয়ে এলো আমি তো কিছু জানি না। তোর বর ঠাউরও তো কিছু জানেননি, তুই কি কিছু জানিস? দিদি বরটাউর কখন ফিরবেন? এখনই ফিরবেন, তিনি তো কয়েছিলেন মেয়ে আর জামাই আসার আগেই তিনি ফিরবেন। হ্যাঁ রে, পদ্ম কি ছোট কুড়িমার করে? জামাই কিছু খেয়েছে? দাঁড়া আমি গিয়ে দেখে আসছি। দাঁড়াও দিদি, আগে তুমি সবটা বুঝে নাও। আমার এসব একদম ভালো লাগছে না। কেন যে শাশুড়িমা পদ্মকে নিয়ে এত আধিক্যতা করেন, তিনি বা কেন কাউকে কিছু না বলে সাত সকালে পদ্ম শোর ঘরে ছুটলেন জানিনি। এই কথাখানা বোঝার জন্যই পণ্ডিত হওয়ার দরকার পড়ে নে রে সরোজ, এমনিই বোঝা যায়। পদ্ম এখন তার মাকে আর সহ্য করতে পারছে না, আর সেই সুযোগে ছোট করিমা পদ্মর চোখে আরো আমাকে ছোট করছে। আমার মেয়েকে আমার কাছ থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাবে। দিদি ও দিদি তুমি কিছু একটা করো। কি করব বল, দোষ তো আমারই। আমি ঠিক করে আমার মেয়েকে মানুষ করতে পারিনি। মা মেয়ের যদি বোঝাপড়া থাকতো তবে কোনোদিনই ছোট করিমা এমন দ্বারা করতে পারতো না। আর আমারই পোড়া কপাল, তাই নিজের পেটের মেয়েটাও এমন তারা করলো। কিন্তু দিদি এই তরফ থেকে এক ধরনের শত্রুতা করা, তুমি জোরও করতে পারছো না। তুমি শাশুড়ি মাকে গিয়ে বলে দাও পদ্ম ওখানে থাকতে পারবে না, তাকে তোমার মহলেই থাকতে হবে।
পদ্ম তোমার মেয়ে দিদি, তোমার অধিকার। বিয়ের পর কি মেয়ের ওপর তার মায়ের অধিকার থাকে? আর আমি বললেই বা পদ্ম আমার কথা শুনবে কেন? শুধু শুধু সম্পর্ক কানা নষ্ট হবে। আর জামাইয়ের সম্মুখে বারবার মার মেয়ের ঝগড়া কি ভালো দেখায়? এখন যে তোমার কি অপমান হবে দিদি, তা তুমি ভাবতেও পারছো না।